যে দেশে সাংস্কৃতিক চর্চা হয় না সেই দেশের মানুষ সভ্যতার বিবর্তনের ধারায় অনেক পিছিয়ে যায়। আমাদের এই জন্মভূমির মানুষদেরকে, সাধারণ নিপীড়িত মানুষদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে নিয়ে যাবে, তাহলে তারাই পারেন। আমি বিশ্বাস করি যে সত্যিকার অর্থে এই দেশের মানুষ মুক্ত হাওয়ায় স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে। আপনাদের কাছে আমার বক্তব্যের শুরুতেই করজোড়ে অনুরোধ করছি, চলুন আপনারাই যে আজকে যে অভ্যুত্থানের মূল মহানায়ক আমি বলব, সেই এটা কারো ব্যক্তির বিরুদ্ধে ছিল না। এই আন্দোলন, এই অভ্যুত্থান, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে, শোষিতের পক্ষে, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার হওয়ার একটি প্রক্রিয়া মাত্র, যেখানে সকল দল মত নির্বিশেষে মানুষরা একত্রিত হয়ে মাঠে নেমেছে। আমরা যারা এই শিল্প কর্মটি করি, আমরা যারা যৎসামান্য মেধাভিত্তিক মানুষ হিসাবে নিজেদের দাবি না করলেও আপনারা আমাদের সেই সম্মানের জায়গাটি দেন, সেই মানুষগুলি প্রথমত ভালোবেসে এই জায়গাতে আসি আমরা। আমাদের কিন্তু যে আমাদের পড়াশোনা, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অন্য জায়গায় গিয়ে আমরা অর্থনৈতিক ভাবে অনেক সমৃদ্ধ আমরা হতে পারতাম, কিন্তু আমরা আমাদের ভালোবাসার জায়গাটা আমরা জানতাম যে এখানে কষ্ট আছে, কিন্তু যেটুকু ন্যূনতম সরকারি ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে, সরকারি গুটি কয়েক প্রতিষ্ঠানের মধ্যে যেগুলো বরাদ্দ আছে আমাদের জন্য, একটি সুন্দর পরিবেশ বিনির্মাণে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। যে দেশে সাংস্কৃতিক চর্চা হয় না সেই দেশের মানুষ সভ্যতার বিবর্তনের ধারায় অনেক পিছিয়ে যায়। এই সরকারের আমরা সচিবালয়ে 3টি চিঠি দিয়েছি, আমরা তথ্য উপদেষ্টাকে, আমরা কালচার মিনিস্ট্রিতে চিঠি দিয়েছি, আমরা তথ্য সচিবকে চিঠি দিয়েছি, এবং আজকের এই সভার সভাপতি আমরা করেছিলাম, আমরা আবেদন করেছিলাম জনাব নাইক সাহেবকে, কোনো রেসপন্স পাইনি। তো আমি জানি না দুর্নীতি মুক্ত না করে কেন পূর্বের দুর্নীতিবাদদের রক্ষা করার চেষ্টা হচ্ছে।